কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শহর থেকে আইনালের ঘাট হয়ে থানাগামী সড়ক কয়েক বছর ধরে বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও করা হয়নি সংস্কার। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তির শেষ নেই চলাচলকারীদের, প্রায়ই ঘটে দুর্ঘটনা। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ, যাচ্ছি তার কাছে। সিরাজ, সড়কের সবশেষ কি পরিস্থিতি জানাবেন? এটি মূলত নাগেশ্বরী থেকে কচাকাটায় যে যাতায়াত করে যেসব মানুষ, এইসব মানুষের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। আমরা প্রথমে যদি একটু দেখাই যে এটি হচ্ছে যে মূলত নাগেশ্বরী বাস স্ট্যান্ড থেকে আইনালের ঘাট হয়ে কচাকাটা যাওয়ার রাস্তা। প্রশাসনিক থানা হচ্ছে কচাকাটা। তো এখানে অন্তত ৭ থেকে ৮টি ইউনিয়নের লোক যাতায়াত করে, পাশাপাশি ২টি উপজেলার ঢুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর রয়েছে, সেই স্থলবন্দরের লোকজনও কিন্তু আসলে এখানে এই সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু ২০১৭ সালের যে বন্যা হয়ে যায়, সেই বন্যায় এই সড়কের অন্তত ১৩ থেকে ১৪টি পয়েন্ট কিন্তু আসলে একদম খসে যায়, কোথাও কোথাও ভেসে যায়। তারপরে একবার নাম কাওয়াস্তে এটা সংস্কার করা হলো, তারপর থেকে কিন্তু এই সড়কে কোনো প্রকার কাজ করা হয়নি। এখানকার মানুষজন কিন্তু আসলে মিছিল করেছে, এখানে মানববন্ধন করেছে, করেও কিন্তু তারা আসলে আজ পর্যন্ত কোনো প্রতিকার পায়নি। তো আমরা এখানকার লোকজনের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে অন্তত এখানে অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, উপজেলা শহর থেকে আশপাশে এখানে হাজার হাজার শিক্ষার্থী। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যাতায়াত করে আবার এখানে যারা আমাদেরকে যেটা বলছে যে রুগী নিয়ে তারা যাতায়াত করতে পারছে না। আমরা একজন স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে চাই। আসলে এই যে আপনাদের এই সড়কে আপনারা যাতায়াত করেন, কি ধরনের ভোগান্তি এখানে হয় যদি এখানে প্রতিদিন কচাকাটা থানা থেকে নদীর উপরের ৪টি ইউনিয়নের লোক যাতায়াত করে, পাশাপাশি বামনডাঙ্গা ইউনিয়নের লোকও যাতায়াত করে। এই যাতায়াতে প্রতিদিন ভোগান্তির শেষ নেই। গর্ভবতী মানুষ, মহিলা হাসপাতালে নিয়ে আসতে পারে না, প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। এবং এইটি ১৭ সালের বন্যায় প্লাবিত হয়। প্লাবিত হওয়ার পরে স্বল্প পরিসরে সংস্কার হয়, তারপরে আর এই রাস্তা মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ইতিপূর্বে আমরা কয়েক দফা স্থানীয় নাগেশ্বরী উপজেলা এনজিটি প্রকৌশলীর কাছে মানববন্ধন করেছি, প্রকৌশলীর কাছে মিছিল পর্যন্ত হয়েছে, কিন্তু তারা বিভিন্ন সময় আশ্বস্ত করেছে, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না। শুনছিলেন, আসলে আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়টি নিয়ে। স্থানীয় লোকজনের সাথে বলছে তারা উপজেলা প্রশাসন থেকে শুরু করে এনজিটির সাথে কথা বলেছেন এবং স্থানীয় যে জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে বারবার কথা বলে শুধু আশ্বাস পেয়েছেন, এখন পর্যন্ত এটি কাজ হয়নি। আমিও চেষ্টা করেছিলাম এনজিটির সঙ্গে কথা বলতে, তারা আসলে এটার তেমন কোনো সদুত্তর দিতে পারেনি। ধন্যবাদ সিরাজ। দর্শক, ক্ষতিগ্রস্ত সড়কের খবর জানতে আমরা যুক্ত ছিলাম কুড়িগ্রামে।